একাকিত্বে আল্লাহ সচেতনতা, একাকিত্বে আল্লাহ সচেতনতা। আমাদের জীবনে একাকিত্বের কোনো টাইম নাই। আমরা সব সময় কোনো না কোনো সাথে আছি, পরিবারের সাথে আছি, ব্যবসার সাথে আছি। যখন কোনো কিছুর সাথে নাই তখন আমার ফোনের সাথে আছি, ডিভাইসের সাথে আছি। রমাদান আপনাকে আমাকে শেখাচ্ছে যে একাকিত্বের একটা মুরাকাবা আপনার আমার জন্য দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানে মুরাকাবার কিন্তু প্র্যাকটিস করি। কিভাবে করি? না বুঝে করি। অনেক পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, মুখ জড়ো হয়ে যাচ্ছে, এমন সময় গোসল করতে গেছি, শাওয়ারটা ছেড়ে দিছি, দেওয়ার পরে নাকের উপর দিয়ে পানি যায়, কানের উপর দিয়ে যায় না ভাই? বেশিরভাগ ঢাকার আলহামদুলিল্লাহ আমাদের পানিগুলা ভালো। অন্তত ঢাকায় এখন পর্যন্ত নিচের পানি যারা উঠায় খায় এই পানিটা ভালো। আমরা চিন্তা করছি ভালোই কি আর খারাপই কি? এক ঢোক দুই ঢোকের মধ্যে এত ভালো খারাপের হিসাব আছে? নাকের উপর দিয়ে যাওয়ার সময় দুটা চাপ দিয়ে দিছি। কারা কারা দিছেন হাত তোলেন তো ভাই। আছেন এরকম কেউ? দেই নাই। ওযু করার সময় যদি এক চুল্লু মারি, এইটা কেউ দেখার আছে আল্লাহর দুনিয়ায়? না, করি না কেন? আমার একটা একাকিত্বে রব্বুল আলামিন আমাকে দেখেন, এই ফিলিংসটা সিয়াম আমার মধ্যে দিয়েছে। আরে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। যে আমি এক চুল্লু দিলেও দেখে আল্লাহ। এই যে আপনার একাকিত্বে কেউ দেখে না, যে এই জায়গায় নীরবে পার্সোনাল জায়গাতেও আল্লাহর ভীতি। আল্লাহ বলছেন রমাদান তোমাকে রিফ্লেকশনটা তোমার বাকি জীবনে দেখায় দিতে চায়, যে তুমি বাকি জায়গাতেও তোমার এই মোরাকাবাটা নিয়ে গেছো। যে আমি অফিসের ডিউটিতে, ওখানেও তো আল্লাহ দেখে। আমি আমার কাজে, সেখানেও তো আল্লাহ দেখে। আমি আমার ব্যবসা, সেখানেও তো আমার আল্লাহ দেখে। আমি আমার সংসার, সেখানেও তো আল্লাহ আমার দেখে। আমি যেখানে বসে তিনজন বসছি, আরেকজনের বিপক্ষে কথা বলতেছি, ওই কথাটাও তো আমার আল্লাহ শোনে। এর নাম হচ্ছে মুরাকাবা। এই হালতটা রমাদান আমাদের জন্য দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই